গঙ্গা নদী কেন পবিত্র? সনাতন ধর্মে গঙ্গা নদী কেবল একটি নদী নন, তিনি দেবী রূপে পূজিতা। তাঁকে গঙ্গা দেবী, ভাগীরথী, জাহ্নবী ও ত্রিপথকা নামে অভিহিত করা হয়। শাস্ত্র মতে গঙ্গা স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন লোকের মধ্য দিয়ে প্রবাহিত হন, তাই তার নাম ত্রিপথকা। গঙ্গাজলকে শাস্ত্রে পবিত্র, পাপনাশিনী ও মোক্ষদায়িনী হিসেবে বর্ণনা করা হয়েছে। পুরাণ অনুসারে গঙ্গার ঐশ্বরিক উৎস ভগবান শ্রীবিষ্ণুর চরণ কমল। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও বিষ্ণু পুরাণে বর্ণিত আছে যে বামন অবতারে ভগবান বিষ্ণুর চরণ থেকে নির্গত দিব্য জলই পরবর্তীকালে গঙ্গারূপে প্রকাশিত হয়। পরে রাজা ভাগীরথ কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে আনয়ন করেন, যাতে রাজা সগরে 60,000 পুত্রের আত্মা মুক্তিলাভ করতে পারেন। গঙ্গার প্রবল স্রোত ধারণ করার জন্য ভগবান শিব তাকে নিজের জটাজুটে ধারণ করেন। তাই গঙ্গা একই সঙ্গে ভগবান বিষ্ণুর কৃপা, ভাগীরথের তপস্যা এবং মহাদেব শিবের করুণার প্রতীক। স্কন্দ পুরাণে গঙ্গার মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে, গঙ্গা গঙ্গিতি যো ব্রুয়াদ যোজনানাং শতৈরপি মুচ্যতে সর্বপাপেভ্য বিষ্ণুলোকং স গচ্ছতি। অর্থাৎ 100 যোজন দূরে থেকেও যে ব্যক্তি ভক্তিভরে গঙ্গা গঙ্গা নাম উচ্চারণ করেন, তিনি পাপ থেকে মুক্ত হন এবং বিষ্ণুলোকে গমনের যোগ্যতা লাভ করেন। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, স্রোত সমস্যি জাহ্নবী, অর্থাৎ প্রবাহমান নদীগুলোর মধ্যে আমি জাহ্নবী গঙ্গা। গঙ্গার পবিত্রতা শুধু ধর্মীয় বিশ্বাসেই সীমাবদ্ধ নয়, ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও আধ্যাত্মিক জীবনের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। পূজা, যজ্ঞ, শ্রাদ্ধ, তর্পণ সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে গঙ্গা জলের ব্যবহার অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। তবে শাস্ত্র শিক্ষা দেয় যে বাহ্যিক স্নানের চেয়ে অন্তরের পবিত্রতা অধিক গুরুত্বপূর্ণ। ভক্তি, সত্যাচরণ, দয়া, সংযম, সৎকর্ম ও ঈশ্বর স্মরণের মাধ্যমেই প্রকৃত আত্মশুদ্ধি অর্জিত হয়। সুতরাং গঙ্গা নদী তার দিব্য উৎপত্তি, রাজা ভাগীরথের তপস্যা, মহাদেব শিবের কৃপা এবং শাস্ত্রসম্মত মাহাত্ম্যের কারণে সনাতন ধর্মে সর্বাপেক্ষা পবিত্র নদী হিসেবে পূজিত। তিনি শুদ্ধতা, করুণা, মুক্তি ও ঈশ্বরীয় কৃপার চিরন্তন প্রতীক।